अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরি সরি। তুমি কতটা নির্লজ্জ তুমি নিজেও জানো না। তোমাকে বোঝা একেবারেই অসম্ভব। প্রত্যেকদিন একটা নতুন রূপ দেখছি তোমার। আর যেদিন থেকে বাড়িতে ঢুকেছো কিছু না কিছু ঘটেই চলেছে। কি বলতে চাও কি তুমি? তার মানে এই বাড়িতে যা হচ্ছে সবকিছু আমি করছি? হ্যাঁ, মানে আমি এই বাড়িতে দুর্ভাগ্য ডেকে এনেছি, এটাই বলতে চাইছো তুমি? তো যাও, তুমি ওর কাছে যাও, ওকে সান্ত্বনা দাও, যাও। কি তুমিও না? কি আমি কি? সব দোষ যে আমি করেছি আমি জানি। মোহিনী হলো বেচারি। তো যাও না, ওকে গিয়ে সান্ত্বনা দাও, নিজের দুঃখ বলো ওকে। যাও গিয়ে ওখানেই ওর সাথে সারা রাত কথা বলো আর ওখানেই ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এরকম কথা বলছো তুমি? একদম ঠিক কথা বলছি। দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো। শুধু আমার সাথে ঝগড়া করার বাহানা চাই, আর কিচ্ছু না। ধাক্কা মারলে? এইভাবে মেরেছি। আবার দেখাবো? খুব কষ্ট হচ্ছে। গিয়ে মোহিনীকে বলো, যাও গিয়ে বলো যে রূপা আমাকে ধাক্কা মারে। যাও 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 না, যাও মোহিনীর কাছে যাও। ব্যাস, অনেক হয়েছে। ছাড়ো আমাকে। আমার সব শক্তি চলে গেছে, তাই ওই নাগিন পারো ও তোমাকে আমার থেকে সারা জীবনের মতো কেড়ে নিতে পারে। আর আমি তোমাকে কখনোই ফেরত পেতে পারবো না, কারণ আমার সব শক্তি চলে গেছে। কেন আমার ওর প্রতি এরকম অনুভূতি হচ্ছে? কেন ও মোহিনীর কাছে গেলে আমার এত হিংসা কেন হয়? হে মহাদেব, এ কি দ্বিধায় তুমি আমায় ফাঁসিয়ে দিলে? আমি তোমাকে আমার শক্তি ছাড়া আমার করতে পারবো না। আমি কিভাবে ফেরত পাবো আমার শক্তি? কিভাবে? তুমি কি তোমার শক্তি ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে পারো? মহামৌমাছি, আপনি এখানে? আমি ওনাকে ডেকে পাঠিয়েছি দিদি। আমি তোমার এই অবস্থা আর সহ্য করতে পারছিলাম না দিদি। ভালো আর মন্দের যুদ্ধ কখনোই শেষ হতে পারে না। তোমাকে আমার দরকার আছে মোহিনী, কারণ তুমি এই যুদ্ধের প্রধান সেনাপতি। কিন্তু আমার কাছে আর কিছুই নেই, আমার সব শক্তি চলে গেছে। আমি আর কোনো কাজের নই এখন। সেই জন্যই তো এসেছি, তোমার শক্তি ফিরিয়ে দেবার জন্য। সত্যি?
ভালোবাসার সাথে লড়াই করা যায় না, ভালোবাসা নিয়ে বাঁচা যায়। ভালোবাসা তোমার লক্ষ্য পূরণে বাধা দেবে না, বরং সেটা পূরণ করতে তোমায় সাহায্য করবে। আমার এই আচরণ ক্ষমা করুন মহাদেব। আমি দেবকে ভালোবাসতে পারি না, এটা আমি করতে পারি না। এই বাড়িতে আমি শুধুমাত্র নিজের লক্ষ্য পূরণে এসেছি, নিজের প্রতিশোধ পূরণ করতে। তুমি কি তোমার শক্তি ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে পারো? তুমি কি যে কোনো কাজ করতে পারবে? তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসকে কি তুমি ত্যাগ করতে পারবে? সব থেকে দামি জিনিস এমন কি আছে যেটা আমি ভালোবাসি? এমন তো কোনো জিনিসই নেই। দেব, এসব কি বলছেন আপনি? ভালোবাসি আমি দেবকে, ওর বলিদান দেব? কখনোই নয়। আর এমনিতেও তুমি তোমার শক্তি ছাড়া দেবকে ফিরে পাবে না। আর তোমার এই শক্তিই হলো তোমার আসল অস্তিত্ব। তোমার এই শক্তির জন্যই মোহিনী রয়েছে। দিদি, তুমি রাজি হয়ে যাও। দিদি, তোমার শক্তিগুলো ছাড়া তুমি একজন সাধারণ মানুষ। আর কয়েকদিনের মধ্যে তো তুমি বুড়িও হয়ে যাবে। তারপর তোমার সব সৌন্দর্যও চলে যাবে আর তুমি 206 বছরের বুড়ি হয়ে যাবে। বলো মোহিনী, বলো মোহিনী, বলো। এভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো কি করে? বলো ত্যাগ করতে পারবে? বলো ত্যাগ করতে পারবে তোমার ভালোবাসা? বলো, উত্তর দাও মোহিনী, ত্যাগ করতে পারবে? তুমি তোমার শক্তি ফিরে পেতে পারবে? বলো। উত্তর কেন দিচ্ছ না মোহিনী? বলো। হ্যাঁ দেব। আমি দেবের বলিদান দেব নিজের শক্তি পাওয়ার জন্য। এসব কি হচ্ছে মহাদেব? আমার খুব ভয় করছে, কোনো অনর্থ যেন না ঘটে মহাদেব। আমি দেবের বলিদান দেব আমার শক্তি ফিরে পাওয়ার জন্য, কারণ আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে পারবো না। তুমি সর্বদা আমাদের কৃপা করো মহাদেব। আমি প্রস্তুত। তুমি জানো, ফল ফ্রুট আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আজ থেকে তুমি রোজ ফল খাবে, আর বার্গার, পিৎজা, কোলা এসব যে তুমি খাও ওগুলো একদম বন্ধ, বুঝেছো?
তুমি জানো তুমি যত বেশি শাকসবজি খাবে ততই তুমি লম্বা হবে, তাই শাকসবজিও খেতে হবে। বাবার মতো লম্বা? বাবার মতো নয়, বাবার থেকেও লম্বা। নাও এবার তাড়াতাড়ি তোমার ফ্রুটস গুলো খেয়ে নাও, আর রূপা আন্টিকে বিরক্ত করা বন্ধ করো। ওহো বাবা, রূপা আন্টি নয়, মা বলো। এখন তো আমার মা হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি। ফ্রুটস খাও। না, আগে তোমরা দুজন আমায় কিসি দাও। খুব বদমাইশ হয়ে গেছো কিন্তু তুমি। ঠিক আছে, এই নাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। খুব মজা পেয়েছি, খুব মজা। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। পালাচ্ছিস কোথায়? এদিকে আয়, এদিকে আয় বলছি। আরে বাবা ছাড়ো, ছাড়ো। এখন আমি একটা কাজে বাইরে যাচ্ছি, নয়তো আরো কাতুকুতু দিতাম আমি তোমায়। তাড়াতাড়ি নিজের ফ্রুটস গুলো শেষ করো আর তারপরে নিজের হোমওয়ার্কটা করে নাও। আর হ্যাঁ, নিজের মাকে বিরক্ত করাটা বন্ধ করো, ঠিক আছে? ওকে। কি হয়েছে মোহিনী? তোমার চোখে জল? সব ঠিক আছে তো? ত্যাগ করতে পারবে তোমার ভালোবাসা নিজের শক্তি ফিরে পাবার জন্য? আমি দেবের বলিদান দেব নিজের শক্তি পাওয়ার জন্য। মোহিনী, সব ঠিক আছে তো? আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব। আমি শুধু তোমাকে এটুকুই বলতে চাই যে এই বাড়িতে একমাত্র তুমিই আছো যে আমাকে বোঝো, আমার কথা বুঝতে পারো। আমি আমাদের দুজনকে নিয়ে না অনেক স্বপ্ন দেখেছি। মোহিনী, কি হয়েছে কি তোমার? সব ঠিক আছে তো? কিসের এত চিন্তা করছো? আমার জাদু দেবের ওপর কাজ করবে না, কারণ আমি এখন আর ডাইনি নই। ঠিক আছে, তোমাকে শুধু এটা বলতে চাই যে যাই হয়ে যাক, এটা মনে রেখো যে আমি তোমাকে খুব ভালোবাসি আর সব সময় ভালোবাসবো। মোহিনী শুধরোবে না। দিয়ে এবার মোহিনী কথা বলছিল তো, তাতে আমার এত হিংসা হচ্ছে কেন? যার যা ইচ্ছা করুক, এমনিতেও মোহিনী কিচ্ছু করতে পারবে না, কারণ ওর কাছে ওর শক্তিই নেই।
আই এম সরি মোহিনী। তোমার সংকেত আমি তো কিছুই বুঝতে পারছি না মহাদেব। জানি না তুমি আমাকে কি বলতে চাইছো। বারবার আমার মন দেবের জন্য ভয় পাচ্ছে, কিরকম একটা অস্বস্তি হচ্ছে। সব ঠিক আছে তো মহাদেব? রূপা, এইসব কি মা? আসলে মা, মনটা কিরম যেন করছে, খুব ভয় হচ্ছিল, সেই জন্য ভাবলাম দেবের জন্য পুজো করি। যেদিন থেকে তুমি বাড়িতে এসেছো আমার সব চিন্তা দূর হয়ে গেছে। কিন্তু দেব আবার কোথায় গেল? চাঁদনি, দেব কোথায় গেছে জানো? হ্যাঁ, দেব এক্ষুনি তো বাইরে গেল মোহিনীকে নিয়ে। আচ্ছা, মোহিনীর সাথে? মোহিনী আবার এরকম কেন মনে হচ্ছে যে কিছু একটা ভুল হতে চলেছে? আমি দেবের বলিদান দেব নিজের শক্তি পাওয়ার জন্য। এক মিনিট মা। আমার বান্ধবীকে ফোন করার ছিল, আমার ফোনে নেটওয়ার্ক নেই। তোমার ফোনটা ইউজ করব? হ্যাঁ করো। ওকে। সরি দেব, কিন্তু নিজের শক্তি পাওয়ার জন্য আমাকে এটা করতেই হবে। তোমার ফোনেও তো নেটওয়ার্ক নেই দেখছি। এবার ফোনটা বন্ধ বলছে। আরে কাটেনি, হয়তো ব্যাটারি লো হয়ে গেছে। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। সুন্দর লাগছে আমাকে। কিন্তু যদি দিদি দেখে ফেলে যে আমি দিদির শাড়ি আর জুয়েলারি ঘাটছি, তাহলে আমাকে তো প্রাণে মেরে ফেলবে। কি করে মারবে? শক্তি তো নেই আর দিদির। ভালো হয়েছে, আমাকে ওই ল্যাংড়া খোঁড়া ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল তো। এবার নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য নিজের ভালোবাসাকে শেষ করো দিদি, তবে আমার কষ্টটা বুঝতে পারবে। মোহিনী কোথায়? মাথা খারাপ নাকি? আমি কেন বলতে যাব দিদি কোথায় গেছে? বেরো এখান থেকে। আরে
আমার স্বামীকে নিয়ে গেছে ও। বলো রম্ভা, কোথায় মোহিনী? বলো। আমি সত্যি জানি না। ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। বলো কোথায়, বলো। তুমি আমার সাথে যা করতে চাও করে নাও, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। শুধু দিদি একবার শক্তিটা ফেরত পেয়ে যাক, তারপর তোকে ছাড়বে না নাগিন। শক্তি? মোহিনীর শক্তি কখনো ফিরে আসতে পারে না। আসতেই পারে। কি করে? কি করে রম্ভা, বলো। নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য দিদি নিজের ভালোবাসার বলি দেবে। ভালোবাসা? ভালোবাসা মানে দেব? মোহিনী, আর ইউ শিওর যে তোমার বন্ধু এখানেই থাকে? হ্যাঁ, এদিকটাতেই থাকে। এই রাস্তাটা একটু কাঁচা তো, তাই এদিকেই আছে। এই জায়গাটা ঠিক ভালো লাগছে না আমার।